সাইফ মুস্তাফিজ, আপনার মন্তব্য শুনি যে আপনাদের প্রস্তুতি সম্পর্কে একটু শুনবো। আপনাদের নির্বাচনী কমিটি হয়েছে, সেই কমিটি কিভাবে প্রস্তুতি নিচ্ছে, নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া শুরু করেছেন, আপনাদের প্রক্রিয়াটা কেমন যাচ্ছে সেটা একটু শুনবো। পাশাপাশি এই যে জোট নিয়ে আমরা কথা বলছি, বিএনপির সাথে আপনাদের জোটের কতটুকু সম্ভাবনা আসলে আছে? দেখুন, আমাদের মানে নির্বাচনী যে টিম সেটা তো আনঅফিশিয়ালি মানে আলাদা আর একটা টিম ছিল যেটা ইলেকশন কোঅর্ডিনেশন টিম হিসেবে কাজ করছিল। তো মূলত নির্বাচনী প্রতীক নিবন্ধন এটা নিয়ে মূলত কাজ ছিল, এবং এছাড়াও পাশাপাশি নির্বাচনের জন্য যে এরকম প্রস্তুতি নেওয়া দরকার আসনগুলোতে সেটাও তারা পাশাপাশি নিচ্ছিল। তো অফিসিয়ালি আজকে মানে সামনের আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমাদের একটি টিম ঘোষণা করা হয়েছে, যারা কার্যক্রম শুরু করেছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আসনে যেসব সম্ভাব্য পদপ্রার্থী আছে তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে, এবং সেখানে আমাদের যারা স্থানীয় তৃণমূলের নেতৃত্ব আছে এবং এছাড়া মানে এক একটা আসনে আসলে অনেকেই ক্যান্ডিডেট হিসেবে আছে। আমরা অভ্যুত্থানের যাদের নেতৃত্বে আন্দোলনগুলো করেছিলাম প্রত্যেকটি জেলাতে প্রত্যেকটা অঞ্চলেই তো আসলে সেরকম অবস্থান অনেকেরই আছে। তো সেই জায়গা থেকে যাচাই বাছাই হচ্ছে, আমরা চেষ্টা করছি যেন সব থেকে বেস্ট ক্যান্ডিডেটটা বের করে আনা যায়। তো এটা মূলত কাজ শুরু হয়েছে আজকে থেকে অফিসিয়ালি। আর এছাড়া জোটের ব্যাপারে আসলে আমরা দেখলাম যে বেগম জিয়ার আসনে আপনারা কোনো প্রার্থী রাখবেন না, তিনি যে আসনগুলোতে নির্বাচন করছেন, এটা কি রেসপেক্ট থেকে নাকি আসলে কোনোভাবে যেটা পসিবল না সেটা ভেবে? না না না, ডেফিনেটলি না। আমরা তো বরাবরই বলি যে আসলে বেগম খালেদা জিয়া আসলে এখন দলমতের ঊর্ধ্বে চলে গেছেন আর কি। তো সেই জায়গা থেকে ওনার যে আপোষহীন ক্যারেক্টার এবং আমাদের যে রাজনৈতিক জার্নি সেখানে উনি আমাদের অনেকভাবে ইন্সপায়ার্ড করেছেন। তো সেই জায়গা থেকে আমরা আমাদের দলের সবাই তাকে অনেক শ্রদ্ধা করি। তো সেই জায়গা থেকে আমাদের দলীয় সিদ্ধান্ত আসলে আমরা ওনার আসনটিতে আসলে আমরা কোনো দলীয় প্রার্থী দেব না। এছাড়াও আমরা মনে করি আসলে এই গণ অভ্যুত্থানের সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেসব নেতারা ভূমিকা পালন করেছে তাদের ক্ষেত্রে আমরা চেষ্টা করছি, এটা এখনো ফাইনাল হয়নি, দলীয় পর্যায়ে আলাপ চলছে যে তাদের ক্ষেত্রে হয়তো বা একটা ছাড় দেওয়ার আমরা চিন্তা ভাবনা করছি। জামাতে ইসলামের আমির সাহেব, তারপরে গণ অধিকার পরিষদের প্রধানের যে আসন, তারপর এবি পার্টি, এরকম অভ্যুত্থানের সময়কার যে শক্তিগুলো ছিল তাদের ক্ষেত্রে আমরা আসলে চিন্তা করছি যে এই জায়গাগুলো আমরা ছাড় দিয়ে আমরা প্রার্থী হয়তো ঘোষণা করব। আর যেটা হচ্ছে যে কালকে থেকে মানে তালিকা করছে জামাত ইসলামীর কোন কোন জায়গায় কিভাবে ছাড় দেবেন একটু শুনি। কি রকম? শুধু জামাতের যে আমির মানে প্রত্যেকটা দলের প্রধানের ক্ষেত্রে আর কি। ওকে। আর যেই তালিকাটা এসছে এটা কিন্তু আমাদের অফিসিয়াল তালিকা না, তবে সম্ভাব্য মানে এই আসনেই প্রত্যেকটা ক্যান্ডিডেট কাজ করছে। তো সেই জায়গা থেকে ইনফরমেশন ঠিক আছে মোটামুটি, কিন্তু আমাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হচ্ছে কিন্তু না, মানে কালকে থেকে যেটা মিডিয়াতে ঘুরছে।